ব্রেকিং নিউজ, খাজা বাবা ভুয়া বলা গোশতাকুন নবী নামে এই দুই পাওয়ালা জানোয়ারের ডিএনএ টেস্টের রিপোর্ট আমাদের হাতে চলে আসছে। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন, এই জানোয়ারের ডিএনএ টেস্টের রিপোর্ট করতে ও মাই গড কি পরিমাণ যে কষ্ট হয়েছে, আপনারা জানলে খুব বেশি অবাক হবেন। বন্ধুরা, এই জানোয়ারের ডিএনএ টেস্ট রিপোর্ট সম্পর্কে বলার আগে একটা তথ্য আপনাদের এখানে দিয়ে রাখি, আর সেটা হচ্ছে গোশতাকুন নবী যখন ইসলাম সম্পর্কে, আল্লাহর মহান ওলিদের সম্পর্কে আজে বাজে উল্টা পাল্টা মন গড়া যখন কথাবার্তা বলা শুরু করেছিল, আমাদের তখনই সন্দেহ হয়েছিল। আর সেজন্য আমরা এই জানোয়ারের ডিএনএ ম্যাচ করতে গিয়েছিলাম কোনো মানুষের কাছে নয়, আমরা সোজা চলে গিয়েছিলাম সুন্দরবনের বাঘের ডিএনএর সাথে ম্যাচ করতে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন বাঘকে জিজ্ঞেস করেছিলাম, এই বাঘ তুমি সত্যি করে বলো এই গোশতাকুন নবীর প্রোডাকশন কি তুমি দিয়েছো, বাঘ সাথে সাথে রেগে গিয়ে আমাদের দিকে তো টেনে চলে আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য। বলতে কি ভাই, আমি কি এত বড় বেয়াদব, আমি কি এত বড় অভদ্র বেয়াদব, এই যে গোশতাকুন নবীর নামে বেয়াদবের প্রোডাকশন আমি দিব? আমার প্রোডাকশন হাউস থেকে তার প্রোডাকশন হয়নি, আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমরা বাক্যে বিশ্বাস করে আমরা চলে গেছিলাম তার পাশে কিচিরমিচির করা বানরের কাছে। বানরকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, প্রিয় বানর আমরা তোমার পায়ে ধরি ভাই, তুমি সত্যি করে বলো এই গোশতাকুন নবীর প্রোডাকশন কি তুমি দিয়েছো? বানর রেগে মেগে তো আগুন, সে বলছে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গোশতাকুন নবীর নামে এই বেয়াদবের প্রোডাকশন আমার হাউস থেকে হয়নি, আমার প্রোডাকশন হাউস থেকে এই ধরনের প্রোডাকশন, আজে বাজে প্রোডাকশন কখনো হতে পারে না। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন বাঘ আর বানরের স্টেটমেন্ট নিচ্ছিলাম, আমরা যখন বাঘ আর বানরকে বারবার জোর দিচ্ছিলাম, বাঘ বানর তোরা স্বীকার কর গোশতাকুন নবী নামে এই জানোয়ারের প্রোডাকশন নিশ্চয়ই তোরা দিছিস, তখন দেখতেছি অদ্ভুত এক দৃশ্য, বাঘ আর বানর কোনা চোখে কি জানি তাকাচ্ছিল। আর সেটা হচ্ছে দেখতেছি অনেক দূরে কিছু জঙ্গলি শুয়োর গু খাচ্ছে, চেটে চেটে গু খাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তখন আমরা কোনো রকম মুখ চেপে গেছি ওই শুয়োরের কাছে, শুয়োর তুই সত্যি করে বল, তোর আল্লাহ দোহাই দিচ্ছি, তুই সত্যি করে স্বীকার কর এই গোশতাকুন নবী নামে এই জানোয়ারের প্রোডাকশন নিশ্চয়ই তুই দিছিস। বলতেছে হ্যাঁ, মাঝে মাঝে কোনো কিছু কিছু বেয়াদবের প্রোডাকশন আমরা দেই, কিন্তু কথা হচ্ছে সব সময় দুই পাওয়ালা জানোয়ারের প্রোডাকশন যে আমি দিব সেটা কি কোনো কোথাও কোনো কিতাবে লেখা আছে? আরে ভাই, তখন খুব বেশি আপসেট হয়ে গেছিলাম। সে বলতেছে আপনারা চাইলে অন্য কোথাও চেক করে দেখতে পারেন, আপনারা কুকুরের ডিএনএর সাথে ম্যাচ করতে পারেন, হতে পারে কুকুর এই গোশতাকুন নবী নামে এই জানোয়ারের প্রোডাকশন দিছে। গেলাম কুকুরের কাছে, কুকুর ঘেউ ঘেউ করা বন্ধ কর আর স্বীকার কর গোশতাকুন নবী নামে এই জানোয়ারের প্রোডাকশন নিশ্চয়ই তুই দিছিস। কুকুর আমাদের তো ঘেউ ঘেউ করে তাড়াই দিছে, মানে এক কথাই প্রমাণ করছে আমি অনেক বড় কি বলে নাপাক হইতে পারি, কিন্তু আমার অন্তরে রসুলের পাকের প্রতি, অলি আল্লাহর প্রতি এই ধরনের বিদ্বেষ নাই, নিশ্চয়ই আমার প্রোডাকশন থেকে এই ধরনের আজে বাজে প্রোডাকশন যাবে না। আমাদের সন্দেহ তো বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। আমরা গেছি আবার ওই শুয়োরের কাছে, শুয়োরকে চারপাশ থেকে ঘিরে ফেলছি আর তার জোর করে তার ডিএনএ টেস্ট করাইলাম, পরিশেষে ম্যাচ হয়ে গেছে। ফাইনালি গোশতাকুন নবী নামে এই গাদ্দারের এই বেয়াদবের ডিএনএর সাথে শুয়োরের ডিএনএর সাথে ম্যাচ হয়ে গেছে। তারপর আমরা বুঝতে পারলাম কেন এই গোশতাকুন নবী নামে এই মোস্তাকুন নবী এই জাহেল কেন আল্লাহর ওলিদের সাথে বারবার বেয়াদবি করতেছে। তখন আমরা বুঝতে পারলাম কেন কোন ডিএনএ শরীরের মধ্যে ধারণ করে এই গোশতাকুন নবী নামে এই মোস্তাকুন নবী বেয়াদবটা খাজা বাবা ভুয়া বলে স্লোগান দিচ্ছে, তার অনুসারীদেরকে শিক্ষা দিচ্ছে, বলো বলো বড় করে বলো খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। আসলে আমরা বুঝতে পেরেছি যে আসলে এই শুয়োরের প্রোডাকশন ছাড়া কখনো আল্লাহর বলিদের সাথে, আল্লাহর নবীর সাথে, আউলিয়া কেরামের শান মান ইজ্জতে কেউ আঘাত হানতে পারে না।